সাদ্বৈতম পরিজনসহিতম কৃষ্ণ শ্রী রাধা সহগণা শ্রী বিশাখান্বিতা গোবিন্দা বন্দে কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবদকুলবরিণ্যং শীঘ্রং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদং চিদ্বিলাসং ভজ ভজ তু মনরে শ্রীধরং সংবিধানং গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধামস্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতননতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি নম গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভিঙ্গায় রাধাভাবনি শিবিরে বন্দে ভক্তি বিনোদা শ্রীগৌর শক্তিস্বরূপকম ভক্তিশাস্ত্র সম্রাজং রাধারস সুধানিধি গৌরব্রজাশ্রিতা শিশু বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহ জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ভক্তাবিহীন অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম আসনত্তমন্ত্র গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরুণত্বা তত জয় মুদিরে জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হচ্ছে শিবাস পণ্ডিতের তিরোভাব। হ্যাঁ, শিবাস নারদীর অবতার। হ্যাঁ, বাস এইটা এটা। শিবাস নারদীর অবতার, ভক্ত অবতার। ভক্তির মহাপ্রভুর লীলায় ভক্তরূপে শিবাস পণ্ডিত, আমরা তার কথা শুনব। শিবাস শিবাস অষ্টকম কিছু আছে, আমরা সেটা দেখছি।
जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। কৃষ্ণের ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্ত অবতার, ভক্ত ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে প্রণাম করি। শক্তিমান বস্তু পাঁচটি বিভিন্ন প্রকার লীলা পরিচয়ে পঞ্চতত্ত্বে প্রকাশিত। বস্তুত্বে দ্বৈত ভাব হেতু একই হইলেও পঞ্চ বৈচিত্র্যময়। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর ও শ্রী বাসাদি পঞ্চতত্ত্বে বস্তুত্বে কিছু ভেদ নাই, পরন্তু রসাস্বাদন উদ্দেশ্যে বিচিত্র লীলাময় তত্ত্বই ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি ও শুদ্ধ ভক্ত। তো শ্রীবাস পণ্ডিত এই পঞ্চতত্ত্বের মধ্যে বিবিধ ভেদ বিশিষ্ট এই পঞ্চতত্ত্বের মধ্যে স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ভক্ত ভাব অঙ্গীকার করত। শ্রী গৌরাঙ্গ রূপে ভক্তরূপ, ভক্তরূপ, আর স্বয়ং প্রকাশ শ্রী বলদেব ভক্ত ভাব গ্রহণ করত। নিত্যানন্দ ভক্ত স্বরূপ, মহাবিষ্ণুর অবতার ভক্ত অঙ্গীকার করত শ্রী অদ্বৈত ভক্ত অবতার। ইহার সবাই প্রভু বিষ্ণু তত্ত্ব। ভক্ত শক্তি ও শুদ্ধ ভক্ত বিষ্ণু তত্ত্ব অন্তর্গত, তদাশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব। ভক্ত শক্তি শ্রী গদাধর, দামোদর, শ্রীরামন্দাদি। শুদ্ধ ভক্ত শান্ত দাসাদি রসাশ্রিত শিবাসাদি ভক্ত। অতএব শ্রীবাস পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্তর্গত। বুঝতে পারছেন? শ্রীবাস পণ্ডিতের পূর্বনিবাস শ্রীহট্টে, পরে নবদ্বীপে আসিয়া গৌর পার্ষদ রূপে গৌরলীলা পুষ্টি সাধন করেন। শ্রী চৈতন্য ভাগবত ও শ্রী চৈতন্য চৈতামৃত পাঠে জানা যায় শ্রীবাস পণ্ডিত আদি চারি ভাই, শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি পণ্ডিত ও শ্রীকান্ত অথবা শ্রীনধি পণ্ডিত মহাপ্রভু লীলার সঙ্গী ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লিখিত প্রেমবিলাস মতে শ্রীবাসের পিতা বৈদিক ব্রাহ্মণ শ্রী জলধর পণ্ডিত। শ্রী জলধর পণ্ডিতের 5 পুত্রের মধ্যে শ্রীবাস অথবা শ্রীনিবাস দ্বিতীয় পুত্র। তাকে শ্রীবাসও বলে, আবার শ্রীনিবাসও বলে। কখনো জ্যেষ্ঠ শ্রী নলিন পণ্ডিত, নলিন পণ্ডিত পুত্র নলিনীর কন্যা নারায়ণী, নারায়ণী দেবীর পুত্র বিন্দুমোদন ঠাকুর। নারায়ণীর স্বামীর নাম শ্রী বৈকুণ্ঠ দাস বিপ্র। বিন্দুমোদন ঠাকুর যখন গর্ভে, সেই সময় নারায়ণী পণ্ডিত, নারায়ণীর পতির পরলোক হয়। পতির গৃহ কুমারহট্ট হালিশর ছাড়িয়া শ্রী নারায়ণী শ্রীবাস পণ্ডিতের গৃহে নবদ্বীপে আসেন। কৃষ্ণরা যিনি নারদ, তিনি গৌরলীলার শ্রী ব্যাস। নারদের বন্ধু পর্বতমণি শ্রীবাস পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত রূপে অবতীর্ণ। শ্রীবাস গৃহিণী মালিনী দেবী, ব্রজীর ধাত্রী স্তন্যদাত্রী অম্বিকা। শ্রীবাস পণ্ডিত ধীমাঞ্জ পুরা নারদমুনি, পর্বতাক্ষ মুনিবর যো আসেন নারদ প্রিয়। শ্রীরাম পণ্ডিত সীমান্ত কনিষ্ঠ সহোদর, নামনামনিকা ব্রজী ধাত্রী স্তন্যদাত্রী সীতাপুরা। শৈবং মালিনী নাম্নী শ্রীবাস গৃহিণী মতা। মহাপ্রভু চারিস্থার নিত্য আবির্ভাব, শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে। এই ছাইটাই প্রভুর সদা আবির্ভাব। রামকৃষ্ণ প্রভুর সহজ স্বভাব। সিনেমাই বিদ্যা বিলাস লীলাকালে শ্রী মুকুন্দ শ্রী গদাধর ভক্তগণের সহিত তর্ক বিতর্ক করিতেন এবং তাহাদের বিচারসমূহ খণ্ডন করিতেন, পুনঃস্থাপন করিতেন। ভক্তগণ বিস্মিত হইয়া চিন্তা করিতেন, ইনি যদি কৃষ্ণ ভক্ত হইতেন, ইহার বিদ্যা সফল হইত। শ্রীবাসাদি ভক্তগণকে দেখিলেই নিমাই প্রণাম লীলা করিতেন। নিমাইয়ের কৃষ্ণ ভক্তি লাভ হোক বলিয়া তাহারা আশীর্বাদও করিতেন। একদিন শ্রীবাস পণ্ডিত প্রতিমধ্যে মহাপ্রভুকে, শ্রীমন মহাপ্রভুকে দেখিতে পাইয়া কহিলেন, লোকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য পড়াশোনা করে, যদি সেই কৃষ্ণ ভক্তি না হইল, সেইরূপ পড়াশোনার লাভ কি? অতএব কাল বিলম্ব না করিয়া তুমি কৃষ্ণ ভজন করো। শ্রী মহাপ্রভু নিজ ভক্তমুখে এই কথা শুনিয়া সানন্দে বললেন, তুমি ভক্ত,
তোমার কৃপায় আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হইবে। মহাপ্রভু যোগমায়া লীলাশক্তি প্রভাবী ভক্তগণ মহাপ্রভুর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হইল, তাহাকে পরমেশ্বররূপে বুঝিতে পারিতেছেন না। এই এক অদ্ভুত চমৎকারময়ী লীলা। গোয়া হইতে প্রত্যাবর্তনের পর শ্রীমৎ মহাপ্রভু প্রেমোন্মত্ত হইয়া নানা প্রকার বিকার প্রদর্শন করিলে সচিমাতা উহার পুত্রের বায়ুরোগ মনে করিয়া মর্মাহত হইলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর নিকট পৌঁছিলে মহাপ্রভু তাহাকে বললেন, আমাকে সকল বায়ুরোগগ্রস্ত বলিতেছে, তুমি বলো আমার কি হইয়াছে। শ্রীবাস পণ্ডিত উত্তরে হাসিয়া বললেন, ইহা বড় ভালো কহিলে। তোমার যেমতো বায়ু তাহা আমি চাই। মহাভক্তিযোগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণ অনুগ্রহ হইল তোমারে। মহাপ্রভু শ্রীবাসকে আলিঙ্গন করে বললেন, যদি তুমি আমাকে বায়ুরোগগ্রস্ত বলিতে তাহলে আমি গঙ্গায় প্রবেশ করিতাম। তুমি মহাপ্রভুর নিজ গৃহে শ্রীবাসের গৃহে উচ্চ সংকীর্তন শুনিয়া পাষণ্ডীগণ নিদ্রা ভঙ্গ হেতু নানা প্রকার যুক্তি করতে থাকে। এইরূপ গুজব রটাইতে থাকে যে রাজা আসে এখনই উপযুক্ত শাস্তি প্রদান করিবে। সরলমতি শ্রীবাস পণ্ডিত বিশ্বাস করিয়া শোষণিত হইলে এবং শ্রী নৃসিংহের পূজা করতে লাগিলেন। ভক্ত আরতি হর্ষে মহাপ্রভু শ্রীবাসকে সশঙ্কিত দেখিয়া তাহাকে অভয় প্রদানের জন্য তাহার বাড়িতে গেলেন এবং তাহার গৃহের রুদ্ধ দ্বারে পরহত করত কপাট খোলাইয়া বলিলেন, তুই কাকে পূজা করে ধ্যান করছিস? যার পূজা করছিস এই দেখ, আমি সেই সাধুগণের উদ্ধার সাধন করিব, দুষ্টগণকে বিনাশ করিব, তোর কোনো চিন্তা নেই। এই বলিয়া ক্রীড়াসনে উপস্থিত হয়ে শঙ্খচক্র গদাবদ্ধধারী নিজ ঈশ্বররূপ প্রদর্শন করিলেন। অপরূপ দর্শন করিয়া প্রেমাপ্লুত হইয়া শ্রীবাস পণ্ডিত স্তব করতে লাগিলেন। শ্রীবাসের স্তবে সন্তুষ্ট হইয়া শ্রীমৎ মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী পুত্র জ্ঞাতি বর্ণ সকলকে তাহার সেই ঐশ্বর রূপ প্রদর্শন করিলেন। শ্রীবাসের ভাতুষ্পত্রী নারায়ণীকেও নিজের অবশেষ প্রদান দিয়া শ্রীকৃষ্ণ নাম করাইয়া কৃপা করিয়া ভক্ত যেমন ভগবানের প্রিয়, ভগবানও তেমনি ভক্তির অতীব প্রিয়। শ্রীধাম মায়াপুরে শ্রীগৌর নিত্যানন্দ মিলন লীলাকালে নন্দনাচার্য ভবনে শ্রী নিত্যানন্দ আসিয়াছেন জানিয়া শ্রী মহাপ্রভু নিত্যানন্দ তত্ত্ব প্রকাশের জন্য তথা ভক্তগণ উপস্থিত হইলে শ্রীবাসকে ভাগবতের শ্লোক পাঠ করিতে বলিলেন। শ্রীরাজ পণ্ডিত প্রভুর ইঙ্গিত বুঝিয়ে ভাগবতের কৃষ্ণ ধ্যান শ্লোক পাঠ করিলেন। বারহা পিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিব্রত বাস কনক কবিসং বৈজয়ন্তঞ্চ মালাম রন্ধ্রান বেণুরধর সুদয়া পুরাণ গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গীত কীর্তি। তৎকালীন নটবর বপু শ্রীকৃষ্ণ চূড়ায় শিখিপুচ্ছ ভূষণ কর্ণদে কর্ণিকার পুষ্প পরিধানে কনক বর্ণপিত বসন মঙ্গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করিয়া অধরামৃত দ্বারা বংশীচিত্র পূরণ করিতে করিতে শঙ্খচক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদ পদ্মের রতি বা লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মাহাত্ম্য কীর্তন করিতেছেন। শ্লোক শ্রবণ মাত্রই নিত্যানন্দ প্রভু মূর্ছিত হইলেন এবং তাহার অঙ্গে অষ্টসাতটি বিকার উপস্থিত হইল। শ্রী বিশ্বম্ভর নিত্যানন্দকে কোলে লইলেন। একদিন মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দকে বেশ পূজা করিবার জন্য ইঙ্গিত করিলে শ্রী নিত্যানন্দের ইচ্ছাক্রমে শ্রীবাস গৃহে বেশ পূজার আয়োজন হইল। ব্যাস পূজা অধিবাস কীর্তনে মহাপ্রভু বলদেব আবেশে নিত্যানন্দের বলদেব স্বর প্রদর্শন করিলেন এবং নাড়া নাড়া বলিয়া শ্রী অদ্বৈত আচার্যকে আহ্বান ছলে নিজ অবতারমর্ম প্রকাশ করিলেন। পর দিবস নিত্যানন্দ ব্যাস পূজা করতে গিয়া অর্ঘ্যমালা মহাপ্রভু মস্তকে অর্পণ করিলে মহাপ্রভু তৎক্ষণাৎ নিত্যানন্দ সরভুজ রূপ প্রদর্শন করিলেন। ব্যাস পূজার আচার্য শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ হস্তে মালা দানপূর্বক মন্ত্রজনের সহিত ব্যাসদেব প্রণাম করিতে বললেন। নিত্যানন্দ মহাপ্রভু মস্তকে প্রদান করিলেন। শ্রী ব্যাস পূজার সমাপনান্তে মহাপ্রভু ভক্তগণকে কীর্তন করিতে আদেশ করিলেন। শ্রী মহাপ্রভু শ্রীবাসের নিকট ব্যাসের নৈবেদ্য চাহিয়া লইয়া সকলকে নিজ হস্তে প্রসাদ দিলেন। ভাগবত বক্তা পরমানন্দে ভাগবতগণ পরমানন্দে ভোজন করিলেন। শ্রীবাসের দাস দাসীগণকেও মহাপ্রভু প্রসাদ দিলেন। শ্রীবাসের নিত্যানন্দ নিষ্ঠা দিকে মহাপ্রভু শ্রীবাসকে বর দিলেন, ইহার গিয়ে লক্ষ্মী অচল হইয়া থাকিবে এবং তাহার গিয়ে কুকুর বিড়ালাদিও অচলা ভক্তি হইবে। নিত্যানন্দের ভক্তি দেখে মহাপ্রভু ইচ্ছাক্রমে প্রতি রাত্রে শ্রীবাস মন্দিরে শুধু পারিষদগণ লইয়া সংকীর্তন বিলাস আরম্ভ হইল। শ্রী হরিবাসর দিবসে শ্রীবাসগণের কীর্তন আরম্ভ হইলে মহাপ্রভু বিবিধ প্রেমবিকার প্রকাশ হইতে লাগিল।
মহাপ্রভু আজ্ঞামতে শ্রী হরিবাসর হরি কীর্তন বিধান নিত্যানন্দ প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল কীর্তন গোপাল ও গোবিন্দ। শ্রীমন মহাপ্রভু আজ্ঞামতো দ্বাররুদ্ধ করে সংকীর্তন হইতে লাগে থাকিলে অভ্যন্তর প্রবেশ অসমর্থ পাষণ্ডীগণ বিবিধ কটূক্তি দ্বারা সকল মহাপ্রভু নিন্দা করতে থাকে। মহাপ্রভু ভক্তগণ তাদের বাক্য উপেক্ষা করিয়া কীর্তন বিলাস মত্ত থাকেন। রাসক্রীড়ার দীর্ঘ রজনীজিরূপ গোপিকাগণের নিকট তিলার্ধমত বোধ হইয়াছিল। মহাপ্রভুর কীর্তন বিলাসে মত্ত হইয়া ভক্তগণেরও রজনী সকল ঐরূপ অজ্ঞাতসারে অতিবাহিত হইত। একদিন কীর্তনান্তে মহাপ্রভু শালগ্রাম সকল করে ধারণ পূর্বক বিষ্ণু ঘটে আরোহণ করিলেন এবং নিজ তত্ত্ব প্রকাশ করিয়া ভক্তগণের প্রদত্ত যাবতীয় উপহার ভক্ষণ করিতে লাগিলেন। অপর আরেকদিন মহাপ্রভু শিবাস ভবনে মহাপ্রকাশ লীলা প্রকাশ করিলেন। এই দিবস তিনি ভক্তভাব আবির্ভাবতার সাধারণ সম্বরণ পূর্বক অমায়ায় স্বস্বরূপে বিষ্ণু ঘট্টায় 7 প্রহরকাল প্রবিষ্ট ছিলেন। তাহার ইঙ্গিতক্রমে ভক্তগণ শ্রী গৌর নারায়ণের রাজরাজেশ্বর অভিষেক যথাবিধি সম্পন্ন করে পূজা করিলেন। শ্রী গৌরসুন্দর নিজ শ্রীচরণ অকপটে প্রসারিত করিয়া সকলের অভীষ্ট পূজা গ্রহণ করিলেন এবং সকল ভক্তের অভীষ্ট বর প্রদান করিলেন। এই 7 প্রহরিয়া মহাপ্রকাশ লীলায় গৌরসুন্দর বিষ্ণুর সকল অবতারের রূপসমূহ প্রকাশ করিয়াছিলেন। একদিন শিবাস শাশুড়ি প্রভুর কীর্তন বিলাস দর্শন আশায় কীর্তন গৃহের এক কোণে লুক্কায়িতভাবে অবস্থান করিলে সর্বভূতান্তর্যামী মহাপ্রভু তা জানিতে পারিয়া সেদিনকার নৃত্যে আনন্দ পাইতেছেন না বলিয়া পুনঃ পুনঃ জানাইতে লাগিলেন। তাদের ভক্তগণ সহ শিবাস অত্যন্ত ভীত চিন্তিত হইয়া গৃহমধ্যে বহিরঙ্গ কেউ আছে কিনা অনুসন্ধান করতে লাগিলেন। শিবাস পণ্ডিত নিজের শাশুড়িকে গৃহে লুক্কায়িত দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং তাহার কেশ আকর্ষণপূর্বক গৃহের বাহিরে করিয়া দিলেন। মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত ব্যতীত অন্য কাহারও তদীয় লীলা দর্শনের অধিকার নাই। শ্রীমন মহাপ্রভু শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী মায়াপুরে যখন ব্রজলীলা অভিনয় করিয়াছিলেন তখন শিবাস পণ্ডিত নারদের ভূমিকা সজ্জিত হইয়াছিলেন। অদ্বৈত আচার্য মহাবিদুষকের হরিদাস কোটলের মহাপ্রভু স্বয়ং প্রথমে রুক্মিণীর ভূমিকা আদ্যাশক্তি রূপে এবং নিত্যানন্দ বরাইবরীর অভিনয় করিয়াছিলেন। পরে অবশ্যই মহাপ্রভু লক্ষ্মীভাবে খট্টে আরোহণ করিলেন এবং স্নেহাবিষ্ট হয়ে জগজ্জনী রূপে ভক্তি স্তন পান করাইলেন। শিবাস পণ্ডিত নারকের ভূমিকায় সজ্জিত হয়েছিলেন। মহাপ্রভু শিবাস অঙ্গনে 1 বৎসর কাল সমস্ত রাত্রিবি সংকীর্তন করিয়াছিলেন। শিবাস ভবনে দ্বারুদ্ধ হইয়া সংকীর্তন হইত। সেই সময় অনেক বহির্মুখ ব্রাহ্মণ বৈষ্ণবদিগকে পরিহাস করিবার চেষ্টা করিতেন। শিবাস গিয়ে প্রবেশ করিতে না পারিয়া দুর্মুখ বাচাল পাষণ্ডী প্রধান গোপাল চাপাল নামক একজন ব্রাহ্মণ ভট্টাচার্য শিবাসকে অপমানিত করিবার জন্য দেবী পূজার সামগ্রী কলাপাতা জবা ফুল রক্ত চন্দন মধ্য ভাণ্ডারে শিবাসের গৃহরুদ্ধ দ্বারের সম্মুখে রাখিয়া দিল। প্রাতকালে কপট খুলিয়া শিবাস পণ্ডিত উহা দেখিয়া হাস্য সহকারে বলিলেন, দেখো দেখো, আমি নিত্যরাতে ভবানী পূজা করিয়া থাকি। আমি যে শাক্ত তা তো তোমরা বুঝিতে পারলে। শিষ্ট লোক সকল তা দর্শন করে অত্যন্ত দুঃখিত হইলেন এবং হাড়ি ডাকাইয়া সেই মদ্যাদি কাদর্যদ্রব্য সকল তুলে নিক্ষেপ করত গোময়ের দ্বারা স্থান পরিশুদ্ধ করিলেন। যেই বৈষ্ণব অপরাধে গোপাল চাপালের গলদকুষ্ঠ রোগ হইয়াছিল, গঙ্গাঘাটে মহাপ্রভু আইসে তাহার নিকট গোপাল চাপাল রোগমুক্তির জন্য প্রার্থনা জ্ঞাপন করিলে মহাপ্রভু ক্রুদ্ধ হইয়া বলিলেন, আরে পাপী ভক্ত দেশী, তোরে না উদ্ধারিম, কোটি জন্ম এই মতে ক্রীড়ায় খাওয়াইম। শিবাসে করাইলি তুই ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন। শ্রীমন মহাপ্রভু প্রথম সন্ন্যাস গ্রহণ করে নীলাচল হইতে অপরাধ ভঞ্জন পাঠ কুলিয়ায় আসিলেন। সেই সময়ে তথায় গোপাল চাপাল শ্রীমন মহাপ্রভুর পুনঃ প্রার্থনা জ্ঞাপন করিলে মহাপ্রভু দয়া হইল। তিনি তাহাকে শিবাস পণ্ডিতের নিকট যাইয়া ক্ষমা প্রার্থনা করিতে বলিলেন। যে ভক্তের জন্য অপরাধ হয় সেই ভক্তের নিকট যাইয়াই ক্ষমা যাচনা করিতে হয়, তবে অপরাধ খালন হয়। গোপাল চাপাল শিবাস পণ্ডিতের চরণে ক্ষমা যাচনা করিয়া পূর্বে অপরাধ হইতে মুক্ত হইলেন। দেবানন্দ পণ্ডিত ভাগবতের মহাধ্যাপক হইয়াও ভাগ্যদোষে ভক্তিহীন ছিলেন। শিবাস পণ্ডিত একসময় দেবানন্দ পণ্ডিতের ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতে গিয়েছিলেন।
ভক্তরা শিবাস ভাগবত শ্রবণে প্রবণমুক্ত হয়ে ক্রন্দন করিতে থাকিলে দেবানন্দের পাষণ্ড ছাত্রগণ তাহাকে সভা হইতে বাহির করিয়া দেন। ইহা দেখিয়া দেবানন্দ পণ্ডিত তাহার ছাত্রগণকে তৎকার্যে বাধা না দেওয়ায় তার বৈষ্ণব অপরাধ হইয়াছিল। শ্রী মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে গর্জনা তীব্র ভর্ৎসনা করিয়াছিলেন। পরে সৌভাগ্যক্রমে কুলিয়া দেবানন্দ পণ্ডিত শ্রী বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ লাভ করত মহাপ্রভুর তত্ত্ব অবগত হইয়া বৈষ্ণব অপরাধের জন্য অনুতপ্ত হইলেন এবং পরিশেষে শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করিলেন। ইনি ব্রজলীলায় নন্দ মহারাজের সভা পণ্ডিত ভান্ডারী মুনি ছিলেন। একদিন একজন পয়পানকারী ব্রহ্মচারী গোপনে প্রভুর কীর্তন বিলাস দর্শনের জন্য শ্রীবাসিনীর অনুরোধ করেন। শ্রীবাস থেকে ব্রহ্মচারী সাত্বিক আহারে জানিয়া নিজ গৃহে আনিলেন। শ্রীবাসের যুক্তিমত ব্রাহ্মণ গৃহমধ্যে সঙ্গোপনে অবস্থান করিলেন, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু বুঝিতে পারিয়া বললেন, বললেন আজ কীর্তনে আনন্দ পাইতেছি না কেন? বোধ হয় কোনো বহির্মুখ ব্যক্তি প্রবেশ করিয়াছে। শ্রীবাস প্রভু বললেন, একজন পয়পানকারী ব্রহ্মচারী আপনার নিত্য দর্শনের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করায় তার তপস্যা আরতি দর্শন করিয়া তাহাকে আমি গৃহাভ্যন্তরে স্থান দিয়াছি। তা শুনিয়া মহাপ্রভু ক্রোধভরে বলিলেন, কৃষ্ণ প্রপত্তি ব্যতীত পয়পান প্রভৃতি বহির্মুখ তপস্যা দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, তাকে এখান হইতে বাহির করিয়া দাও। ব্রাহ্মণ সবাই গৃহ হইতে বাহির হইয়া কোন আংশিক দর্শন সৌভাগ্য লাভের অনুরোধ করিলেন। পরম করুণ মহাপ্রভু তাহাকে আহ্বান করিয়া স্বীয় পাদ পর্যন্ত তাহার মস্তকে অর্পণ করিলেন এবং তপস্যা আদিরূপ দাম্ভিকতা প্রদর্শন করে নিষেধ করিলেন। শ্রী মহাপ্রভু অমানি মানদ হইয়া সকলকে আলিঙ্গন করত আরতি সুরে হরিনাম সংকীর্তন করিতে অনুরোধ করিলে সকলে মৃদঙ্গ সংখ্যাদি সহযোগে সংকীর্তন করিতে থাকিলেন। বিষ্ণু উহাকে তাহাদের তর্জত্রিকের সমান জ্ঞান ও অকালে মহামায়ের পূজা মনে করিয়া ভক্তগণকে কটূক্তিতে নিন্দা করতে লাগিল। এমন সময় দৈবগুণে তথাকার জেলা শাসক কাজী সেই পদ দিয়ে যাইতেছিলেন। তিনি কীর্তনের রোল শুনিয়া বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া শ্রীবাস অঙ্গনে আগমন করত মৃদঙ্গ ভাঙ্গিয়ে দিলেন এবং কোন কোন ব্যক্তিকে প্রহার করিয়া ভয় দেখাইলেন। যদি পুনঃ কীর্তন করা হয় তাহলে অধিক শাস্তি দেওয়া হইবে। কাজী দুষ্টগণকে লইয়া সর্বত কীর্তন নিষেধ করিতে থাকিলে পাষণ্ডগণের খুবই আনন্দ হইল। তারা সানন্দে নানা প্রকার উপবাস করতে থাকিলে শ্রী মহাপ্রভু কীর্তনে বাধা হইয়াছে শুনিয়া ক্রোধে প্রকাশ করিলেন এবং সকল ভক্তগণকে দীপ ও কীর্তনের উপকরণ সহ নির্ভয়ে আসিতে বলিলেন। মহাপ্রভু পৃথক পৃথক সম্প্রদায় কীর্তনের ব্যবস্থা করে স্বয়ং নিত্য কীর্তন করিতে করিতে গঙ্গাতীর পথে চলিতে লাগিলেন এবং সেই গঙ্গাতীর পথে গিয়ে কাজীর বাড়িতে গিয়ে কাজীকে উদ্ধার করলেন, কৃপা করলেন এবং তাকে সেও ভয় পেয়ে মহাপ্রভু শরণাগত হয়েছিল। মহাপ্রভু শিবাসঙ্গনের সংকীর্তন বিলাসে রত থাকাকালে বাহ্যদশা প্রাপ্তির পর সগণ গঙ্গা স্নান করিতেন। কখনো ভক্তগণ শিবাসঙ্গনেই প্রভুকে স্নান করাইয়া দিতেন। প্রভুর আনন্দ নৃত্যকালে শিবাসের গৃহে দাসী দুঃখী সজলনে নৃত্য করে দেখিতেন। মহাপ্রভু নয়নের জল কুম্ভ সকল গঙ্গাজল পূর্ণ করে রাখিতেন। মহাপ্রভু উক্ত প্রকার সেবা চেষ্টা দেখিয়া পরম সন্তুষ্ট হয়ে তার নাম দুঃখীর পরিবর্তে সুখী রাখেন। তারপরে শিবাসের আরো মহিমা। শিবাসের এক পুত্র মারা গেছে, আপনারা সকলে জানেন, কিন্তু সে পুত্রের মৃত্যুকেও তোয়াক্কা করেনি। সে ভিতরে গিয়ে বলেছে যে আমার ঘরে মহাপ্রভু কীর্তন করছেন, তার কীর্তন যদি ব্যাঘাত হয় তাহলে আমিও ছেলের সঙ্গে কাল চলে যাবো। এরকম তারা থামছিল না। তিনি প্রথমে মানন করলেন, কিন্তু তারা শুনছিল না। পুত্র স্নেহে ক্রন্দন করছিল। তিনি বললেন তো ক্রন্দন করতে হয়, কালকে করবে। এখন মহাপ্রভু কীর্তন করছেন, তার ব্যাঘাত যেন না হয়। তা না শুনতে তিনি এরকম কঠোরভাবে বলছিলেন। তার ভক্তি দেখে মহাপ্রভু বলেছিলেন যে এইসব ভক্ত ছেড়ে আমি কি করে চলে যাব? তিনি সন্ন্যাসে চলে যাবেন, সন্ন্যাস নিয়ে চলে যাবেন। তারপরে তিনি আবার বললেন, শিবাস এখন
তোমার এক পুত্র মারা গেছে, আমি আর নিত্যানন্দ এখন তোমার দুই পুত্র হয়ে গেলাম। এইভাবে আবার শ্রীবাস একসময় মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তোমার তো পরিজন আছে, তুমি গৃহস্থ, তুমি অর্থ রোজগার করছো না কেন? শ্রীবাস বললেন, 3 তালি দিলেন, দিয়ে বললেন, 1 উপবাস, 2 উপবাস, 3 উপবাস, তারপরে গলায় ঘট বাঁধিয়ে গঙ্গায় প্রবেশ করিব। শ্রীবাসের বাক্য শুনিয়া মহাপ্রভু গঙ্গা হুঙ্কার করে বললেন, যদি কখনো লক্ষ্মীও ভিক্ষা করে তোমার ঘরে কখনো অভাব হবে না। মহাপ্রভু বিশ্বাস, সে জানে যে আমার প্রভু আমাকে দেখবেন। যিনি অন্যচিন্ত ভাবে কৃষ্ণের ভজন করেন তাহার যোগক্ষেম কৃষ্ণ নিজেই বহন করেন। কুমারহাট হইতে শ্রীবাস পণ্ডিত প্রাতঃকাল সঙ্গে প্রতি বছর নীলাচলে যাইতেন এবং সচিমাতা দর্শনের জন্য মায়াপুরে আসিতেন। একদিন নীলাচলে অদ্বৈত আচার্যের নেতৃত্বে শ্রীবাসী ভক্তজনের পরমহংস মহাপ্রভু নাম থাকিলে মহাপ্রভু কুধলীলা করিয়া স্থান ত্যাগ করিলেন। পরে অবশ্যই মহাপ্রভু ভক্তগণকে ভক্তির নিকট নতিস্কার করিয়া পরাজস্কার করিলেন। চৈত্র অষ্টমী আজকে তিথি শ্রীবাস পণ্ডিত আবির্ভাব, আষাঢ় কৃষ্ণা দশমী তিথিতে তিরোভাব তিথি উদযাপিত হইয়া থাকে। আজকে দশমী তিথি তিরোভাব তিথি। জয় শ্রীবাস পণ্ডিত প্রভু কি জয়, যদিও তিরোভাব তিথি কি জয়। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরি নমঃ।